এক গ্রামে চন্দু নামের একটি ছেলে ছিল। চন্দু আঁকতে খুবই ভালোবাসত। বালিতে, নরম মাটিতে ধারালো পাথর আর ছোট লাঠি দিয়ে সে ছবি আঁকত। তার কাছে পেন্সিল বা কাগজ কেনার টাকা ছিল না। সে সবসময় ভাবত, ইস, তার কাছে একটা পেন্সিল থাকলে কত ভালোই না হতো। সে ছবি আঁকতে পারত, কিন্তু সে রোজই মন দিয়ে নিজের মতো করে কিছু না কিছু আঁকতে থাকত। একদিন যখন সে ছবি আঁকছিল, সেদিন তার এক বয়স্ক মানুষের সঙ্গে দেখা হলো। তিনি চন্দুকে একটা পেন্সিল দিয়ে বললেন, তুমি এটা দিয়ে শুধুমাত্র গরিবদের জন্য ছবি এঁকে দেবে, আর কখনো প্রয়োজন পড়লে এই পেন্সিলের সাহায্যে তুমি আমাকে ডেকে নিও। এটা বলে সেই বয়স্ক মানুষটি গায়েব হয়ে গেলেন। চন্দু খুব খুশি হলো এবং সে একটা আমের ছবি আঁকল, আর হঠাৎই সেই আমটি সত্যি হয়ে গেল। এরপর চন্দু একটা কুকুরের ছবি আঁকল। দেখতে দেখতে সেটি আসল কুকুর হয়ে গেল। চন্দু বলে উঠল, এটা কি? এটা তো একটা জাদু পেন্সিল। অনেক অনেক ধন্যবাদ চাচা, আপনার কথা আমি সব সময় মনে রাখব। এবার চন্দু খাবারের ছবি আঁকল। সেটাও সত্যিকারের খাবার হয়ে গেল। গরিবদের যা কিছু প্রয়োজন হতো চন্দু তাই এঁকে দিত। গ্রামবাসীরা চন্দুকে নিয়ে খুশি ছিল, কারণ সে গরিবদের সাহায্য করত। এই খবরটা একদিন রাজার কানে পৌঁছে গেল। রাজা চন্দুকে ডেকে পাঠালেন। তিনি চন্দুকে আদেশ দিলেন, প্রথমে তুমি প্রাসাদের বাগানের জন্য একটা সোনার গাছ এঁকে দাও, আর তারপর তোমার ওই পেন্সিলটা আমাকে দাও। চন্দু তখন রাজাকে বলল, মহারাজ, আপনার কাছে অনেক ধন সম্পদ রয়েছে, আর আমি শুধু গরিবদের জন্যই ছবি আঁকি। রাজা এটা শুনে খুবই রেগে গেলেন। রাজা চন্দুর থেকে ওই পেন্সিল ছিনিয়ে নেওয়ার আদেশ দিলেন এবং সেটা নিয়েও নিলেন। এবার রাজা নিজেই সোনার গাছ আঁকতে শুরু করে দিলেন, কিন্তু রাজার আঁকা ছবি অনুযায়ী সোনার গাছ বাস্তবে সামনে এলো না। রাজা তখন প্রধানকে ছবি আঁকার নির্দেশ দিলেন, কিন্তু তার ছবি থেকেও কোনো গাছের বাস্তবে দেখা পাওয়া গেল না। রাজা তখন খুবই রেগে গেলেন। তিনি বললেন, শোনো চন্দু, আমি যেমনটা বলছি তোমাকে সেরকম ছবি আঁকতেই হবে। কথা না শুনলে তোমাকে বন্দি করা হবে। চন্দু তখন ভাবতে লাগলো, রাজার আদেশ যদি সে পালন না করে, তাহলে রাজা তাকে বন্দি করে রাখবে, আর সে গরিবদের জন্য আর কিছুই করতে পারবে না। কিন্তু চন্দু বুদ্ধিমান ছিল। সে হাতে পেন্সিল তুলে নিল এবং তা দিয়ে সেই বয়স্ক মানুষের ছবি এঁকে ফেলল। আর তখনই সেই বয়স্ক মানুষটি সামনে এসে হাজির হলেন। তিনি রাজাকে বোঝালেন। তিনি বললেন, মহারাজ প্রণাম। সত্যি বলতে আপনার কাছে অর্থের কোনো অভাব নেই, কিন্তু যারা সত্যিকারের গরিব, চন্দু তাদের জীবন খুশিতে ভরিয়ে দেওয়ার কাজ করে। আপনি ওর এই পেন্সিলটা ছিনিয়ে নিলেন, কিন্তু এটা আপনার ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারবে না। চন্দু ছাড়া অন্য কারো হাতেই পেন্সিলটা কাজ করবে না। কাজের প্রতি চন্দুর সততা এবং একাগ্রতা দেখেই ওকে এই পেন্সিলটা দেওয়া হয়েছে। এটা শুনে রাজা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি সেই বয়স্ক মানুষ এবং চন্দুর কাছে ক্ষমা চাইলেন। বয়স্ক মানুষটি এরপর সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এরপর রাজা চন্দুকে যথাযোগ্য সম্মান দিলেন। তো বাচ্চারা, আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে সততা এবং একাগ্রতা দিয়ে নিজের কাজ করা উচিত। স্বার্থপর হয়ে মানুষের সঙ্গে ছলচাতুরি করা অন্যায়।